আপনারা খারাপ। হ্যাঁ বলা নাই কোয়া নাই একদম গেটের মধ্যে হামলা করছেন, ঘটনা কি? নূরের কাছে যাবো, নূর আমার ছাত্র। স্যার এখন অফিসে যাইবো, এই সময় স্যার দেখা করতে পারবো না। যান। বাহ, আমার খুব প্রয়োজন, আমার একটু যাইতে দাও। দেখা করে যাবেন, তারপরে জান তো। আপনি ওনাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো স্যার, উনি গ্রাম থেকে আইছে, উনি বলতেছে আঙ্গ বড় স্যারের নাকি মাস্টার। উনার বারবার না করতেছি ভেতরে যাওয়া যাবে না, এখন দেখা সাক্ষাৎ করতে পারবো না, উনি কোনো কথাই শুনতেছে না। একদম ফালতু কথা বলবেন না, আপনাকে বলা হয় নাই আপনি ভিতরে গিয়ে বলবেন যে গ্রাম থেকে আব্দুল মাস্টার আসছে, আপনি বলছেন? আপনি তো বলেন না, উল্টা কাজ ধাক্কা দিয়ে ফালা দিয়েছেন। এখানে চিল্লাচিল্লি কিসের? স্যার উনি বলতেছে উনি নাকি আপনার মাস্টার। স্যার আপনি আমার বাড়িতে সামির, তোমাকে আমি প্রতিদিন যার কথা গল্প করি, আমার সেই প্রিয় শিক্ষক স্যার, আমার একমাত্র ছেলে সামির। আঙ্কেল, আপনাদের দারুণ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তুমি জানো যে কার সাথে তুমি খারাপ ব্যবহার করেছো? উনি আমার স্কুল শিক্ষক। ক্ষমা চাও ওনার কাছে। থাক, ওকে আর কিছু বলতে হবে না। আচ্ছা বাবা, আমরা সবাই দলের ভিতরে যাই। আমার একমাত্র নাতনি ভার্সিটিতে চান্স পেয়েছে, তাই তোমার কাছে আসলাম, যদি একটা ব্যবস্থা হয়। অবশ্যই ব্যবস্থা হয়েছে, কোনো সমস্যা নেই, ও আমার এখানে থাকবে। আলহামদুলিল্লাহ। আমার এই বাড়িটা কি গার্লস হোস্টেল নাকি? হ্যাঁ, একটা ইয়াং মেয়ে আমার বাড়িতে থাকবে, আপনি রাজি হয়ে গেলে? সামিরের মা, তুমি বুঝতে পারছো না, ও হচ্ছে আমার স্যারের নাতনি, আর স্যার আমাকে ছোটবেলায় কত উপকার করেছে তুমি জানো? হাই, আমি ছন্দা, তুমি? ইস, কি ঢং, এই বাসায় থাকবো তাই একটু পরিচিত হতে আসলো, কি ভাবটা নেই, মনে হয় ওনার সাথে প্রেম করতে আসছে নাকি ওনাকে বিয়ে করতে আসছে, এরকম একটা ভাব। এবার চিৎকার করছো কেন? আমার জায়গায় যে কোনো মেয়ে মানুষ থাকলে এরকম চিৎকারই করতো, এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? এই, কি ব্যাপার? তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? দেখেন নাকি আপনার ছেলে গোসল করে এভাবে ঘোরাঘুরি করতেছে, আর এখন সে আমার সাথে এসে চিল্লাচিল্লি করতেছে। সবসময় তো আমি রুমে একাই থাকি, ভুলে গেছিলাম আমাদের বাসায় যে একজন নতুন মহিলা আছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তুই যাবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আমি কেন শুধু শুধু তোদের মধ্যে কাউকে হাঁটতে যাবো? তুই যাবি সাক্ষী দিতে, আমার গার্লফ্রেন্ড আমাকে প্রচুর পরিমাণে সন্দেহ করে, আমাকে তো বিশ্বাসই করতে চায় না। আরে সামির, ভালোই হলো, তোমার তো বাইক আছে, তোমার বাইকে করে আমাকে একটু ভার্সিটিতে দিয়ে আসো না। এখানে অনেক রিক্সা আছে অ্যাভেলেবেল, তুমি রিক্সা করে চলে যাও। কেন, তোমার বাইকে তেল নেই বুঝি? তেল থাকুক বা না থাকুক, সেই কৈফিয়ত আমি কেন তোমাকে দিতে যাও? আচ্ছা দোস্ত, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি, ওটাকে আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ আসেন আসেন, আমি খুব ভালো চালাতে পারি, আপনি নিয়ে যাচ্ছেন। চল, আমি ওকে নিয়ে যাচ্ছি। কি করছিস? সুযোগটা দে না বন্ধু। এসব তুই কি করতেছিস? সবসময় ধান্দা করছিস, তোর যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুমি এখানে? এই মেয়েটাকে তুমি আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে আরেকটা মেয়েকে নিয়ে প্রশ্ন করে বেড়াচ্ছ। তুমি আমাকে ভুল বুঝতেছো, ও হচ্ছে আমার বাবার মাস্টারের নাতনি। ও, তোমার বাবার মাস্টারের নাতনি তোমার বাইকের পিছনে কি করে? আইবে নামো বলতেছি। কি হলো, নামছো না কেন? নামো। আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে কে? তোমাকে নামতে বলছিলাম, তোমার জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আর তুমি আছো ভার্সিটি নিয়ে। এখন থেকে রোজ রিকশায় করে ভার্সিটি যাবে, আমাকে পায়ে ধরলে আমি তোকে নিয়ে যাবো না। আমি পায়ে ধরতেই বা যাবো কেন? আমি তোমাকে যখন বললাম যে আমাকে একটু ভার্সিটি দিয়ে আসো, তখন তো তুমি নিতে চাইলে না। তোমার ফ্রেন্ড বললো ঠিক আছে দোস্ত আমি দিয়ে আসি, তুমি তাকে নিষেধ করো, তুমি বলে তুমি আমাকে নিয়ে যাবে, আর এখন এই কথা বলতেছো কি? তুই এত খারাপ। কোন দুঃখে যে ওকে বাইকে উঠাতে গেলাম। এই, তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। তাই যাবে, তুমি কার সাথে চোখ রাঙাচ্ছ? তুমি ভুলে যাও না, ও তোমার গার্লফ্রেন্ড, আমি না। চোখ রাঙাতে হলে ওকে রাঙাবে, আমাকে না। সরি। কিসের সরি? তুমি ইচ্ছা করে তোমার বাইকের পিছনে তুমি ওকে বসিয়েছো। তোমার চরিত্র আমার জানা হয়ে গেছে। বারবার তুমি আমাকে কল বা মেসেজ কোনোটাই। সামিরের মা, আমার বন্ধু সেলিমের মেয়ে আমাদের সামিরের 2 বছরের ছোট। সেলিম বলছিল যে ওর মেয়ের সাথে আমাদের সামিরের বিয়ে।